প্রিয় শিক্ষার্থী, আমরা লব্ধির মান নির্ণয়ের আরও একটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি। দেখো কোশ্চেনটি, দুইটি ভেক্টর রাশির মান এবার 10 একক বলা আছে এবং মধ্যবর্তী কোণটা আগে ছিল 120 ডিগ্রি, এখন এটা চেঞ্জ করে আমরা দিলাম 90 ডিগ্রি। তাহলে লব্ধির মানটা কত হবে? তাহলে দেখো, আমরা জেনারেল রুলে কি করতাম যে ভাই এই সূত্রটা করতাম, সূত্র করার পর মানগুলো বসাতাম। পি এর মানে 10, কিউ এর মানে 10, কিন্তু এবার আলফার মানটা 90 ডিগ্রি, সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন করতাম, এই অ্যান্সারটা আসতো। কিন্তু আজকে আমরা একটা টেকনিক শিখবো, যে টেকনিকের মাধ্যমে এক কথায় উত্তর নিয়ে আসবো। যদি পি সমান কিউ হয়, মানে দুটি রাশির মান যদি সেম হয়, অর্থাৎ পি সমান কিউ হয় এবং মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে এক কথায় আমরা শিখবো তাদের লব্ধি হবে √2p অথবা √2q। √2p, পির মান কত 10, কিউ এর মানে 10, তুমি তাহলে শুধুমাত্র সামনে একটা √2 দ্বারা গুণ করে দিবা। এখন দেখো এই √2 মানটা কত, তাহলে এই √2 মান হচ্ছে, আমরা কিন্তু এটা জানি যে √2 সমান, এটা কিন্তু আমাদের মুখস্থ করতে হবে 1.414। আচ্ছা, তাহলে আবার এখান থেকে আমরা দেখলাম ওই অঙ্ক থেকে যে পি সমান কিউ সমান কত একক, 10 একক। তাহলে বলো তো আর এর মানটা কত হবে টেকনিকের মাধ্যমে? তাহলে বলবা √2p অথবা √2q। তাহলে দিলাম √2 মানে 1.414 গুণ 10। তাহলে ক্যালকুলেশন করলা, 10 মানে এক ঘর সামনে গেল, অর্থাৎ 14.14 একক ছিল একক, এই জন্য আমরা লিখলাম একক। আশা করি বুঝতে পেরেছো। এই ক্যালকুলেশনটা আশা করি বুঝলাম, কারণ √2 মানটা তোমাদের জানতে হবে, আবার √3 মান তো জানতে হবে। কিছু কিছু জিনিস তোমাদের জানতে হবে যেগুলো অ্যাডমিশনে কাজে দিবে, কারণ অ্যাডমিশনে কোনো ক্যালকুলেটর ইউজ করা যায় না। আশা করি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী একটা ভিডিও নিয়ে হাজির হচ্ছি। আল্লাহ হাফেজ।